আপনি কাকে খেলাবেন? যাকে দেশিদের জন্য সুযোগ তো দেওয়া যেত। কে, নাম কি? সাব্বির খেলছে যখন। সাব্বির, ওকে, ভালো খেলছে। না, হারিস ভালো খেলতে পারেনি। ওকে, আসলে ঠিক আছে, এটা আমরা টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। আমি তো একাই রেসপন্সিবিলিটি নাই, আমি আসলে টিম ম্যানেজমেন্ট জানাই, আমাকে কোচ জানাই এবং সবাই মিলে। এবং হ্যারিস কিন্তু লাস্ট পিএসএল, যেটা ওদের যে ডোমেস্টিক সার্কিটে, ও কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে ফিল্ডিং দ্বিতীয় তার কিপিং। আগে ভালো ইনিংস আছে। হ্যাঁ, তো এবং ন্যাশনাল টিমের রিপ্রেজেন্ট করে, ইয়াং ছেলে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই অপরচুনিটি, এবং আমাদের স্টার্টিং যেরকম দরকার হয় একটা টপ অর্ডারের ক্ষেত্রে, অনেক সময় টিমের কিন্তু ডিমান্ড করে না যে একটা টপ অর্ডার 20 ওভার পর্যন্ত খেলবে। 5 ওভারে 50 রান হয়ে গেছে, 6 ওভারে 65-60 রান হয়ে গেছে, বা 45 রান হয়ে গেছে, এটাও কিন্তু অনেক সময় অনেকে চায়। সো হ্যারিস যেগুলো খেলছে কিছু কিছু নিয়ে, আজকেও যেমন জিসানের সাথে একটা 50 রানের একটা পার্টনারশিপ হয়েছে। সো হচ্ছে ডেফিনেটলি আপনি যার কথা বললেন সাব্বির, সে অবশ্যই ডোমেস্টিকে লাস্টে এনসিএলে ভালো খেলেছে, আবার ফার্স্ট ক্লাসও ভালো খেলেছে, এবং ওই জন্য সে সুযোগও পেয়েছিল 2টা ম্যাচে, একটা ম্যাচে। সো ডেফিনেটলি আসলে সেক্ষেত্রে সুযোগ কাজে লাগানোটা খুব জরুরি হয়ে যায় কিছু কিছু জায়গাতে, যে একটা অপরচুনিটি, দুটো অপরচুনিটি পেলে যেন কাজে লাগাতে পারে। আশা করি সুযোগ আসলেও যেন কাজে লাগাই। আসলে আমার ইনিংস নিয়ে ওরকম কোনো স্পেশালি বলার কিছু নাই। আমি আসলে স্কোরবোর্ড এরকম শুধু দেখতেছিলাম যে ম্যাচটা কতটুকু ক্লোজে নিয়ে যায়, রান রেট কত চলতেছে। আমার ব্যাটিংয়ে আসলে শুধু মনে করছি যে উইকেটে থাকতে থাকি এবং বল অনুযায়ী ব্যাটিং করতে থাকি, যা আমি পারি ততটুকু এক্সিকিউশন করতে থাকি। কাকে মারা যায়, কী করা যায়, এসব নিয়ে আসলে জিনা। আমার ব্যাটিং নিয়ে আসলে প্রথমে একটা আফিফের হাতে একটা ক্যাচ ছিল, 6-7 রানে আউট হয়ে যেতে পারতাম। সো আল্লাহ তালা দিয়েছে বিধায় আসলে একটা বড় রান হয়েছে। তাছাড়া আসলে ম্যাচ জেতাতে পারলে আলাদা একটা শান্তি লাগতো। আসলে এরকম ম্যাচ কিন্তু জেতানোটা একটা ব্যাটসম্যানের জন্য একটা ড্রিমের মতো থাকে, যে লাইফ টাইমে এরকম 5-6টা সে ম্যাচ জেতাবে একা নিজের হাতে। তো জেতাতে পারলে হয়তো নিজের ইনিংসটা অন্যভাবে আপনাকে আমি সামারি করতে পারতাম, বাট এখন আসলে সামারি করার মতো কিছু না। হ্যাঁ, একটা সংখ্যাই তো, ভালো সংখ্যা, সুন্দর সংখ্যা, বাট আফসোস থেকে যাবে আমার মনে হয় এটা। ওকে, 25% আমরা পেয়েছি, আর বাকি 25%-এর একটা চেক আছে, যেটা আসলে খুব তাড়াতাড়ি এটা ক্যাশ হয়ে যাওয়ার কথা। আসলে আমি 2টা বল, ফুল টাচ বল, লো ফুল টাচ বল, আমার মনে হয় মিস হয়ে গেছে। একটা এই পাশ থেকে যে বল করলো, আর একটা হাসানের বলে যেটা ফুল টাচ বলে, আমি ওইটা একটা, এই 2টা বাউন্ডারি হতে পারতো আমার দিক থেকে, এটা আমি মিস করেছি আমার মনে হয় এখন। আর রায়ান বার্ন অবশ্যই খুব ভালো শেপে তো আছেই থ্রু অফ দ্য টুর্নামেন্টে। আমার মনে হয় এবার বিপিএলে খুশদিল শাহ, রায়ান বার্ন ওয়ান অফ দ্য বেস্ট ফরেনার মানে পারফর্ম করতেছে। তো আমার মনে হচ্ছে যে ও থাকলে অবশ্যই একটা চান্স তো ছিলই। হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা তো একটা ইনিংস দেখি, বাট তার পিছনে আমাদের যারা বল বয় আছে, যারা থ্রো করে, যারা কোচ আছে, যারা ডোমেস্টিকের সার্কিটে কোচ আছে, যারা আমার পার্সোনাল কোচ আছে, যারা আমার কাছের মানুষ আছে, যারা আমাকে মোটিভ দিচ্ছে, তাদের তো আসলে ধন্যবাদ দিয়ে বলে শেষ করা যাবে না। আমরা সেই সকালবেলা থেকে আমরা যে প্র্যাকটিসগুলো করি, সেটা আপনারা 360 বলেন আর অর্থোডক্স বলেন, বাট এগুলো তো স্কোরিং অপরচুনিটি এক একটা ব্যাটসম্যানের জন্য। সো আমার মনে হয়েছে সবসময় যে আমি যখন কাভার দিয়ে খেলতে পারছি, আমি পুল খেলতে পারছি, আমি সোজা খেলতে পারছি, আমি যখন আফটার পাওয়ার প্লে আমি কীভাবে বাউন্ডারিজগুলো বের করতে পারি, আমি ডেফিনেটলি পোলার্ড বা রাসেলের মতো এরকম করে আমি দাঁড়ায় দাঁড়ায় 6 মারতে পারবো না, 5টা 6টা, বাট আমি 30-এর জায়গায় আমি 15-20 কীভাবে নিতে পারি, সেটা আমি কি কোন কোন ওয়েতে। সো আমার সেঞ্চুরির জন্য আমি অবশ্যই আমার কোচকে, আমার একটা বন্ধুকে ধন্যবাদ দিতে চাই, যে সবসময় আমার পাশে ছিল, পাশে আছে, এবং সে আমাকে সবসময় মোটিভেশন দেয় এবং খুব 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 পজিটিভ ওয়েতে এবং আমাকে সাপোর্ট করে। তো আমি আজকে সেঞ্চুরিটা আমার পছন্দের এবং ভালোবাসার মানুষ বিপ্লব ভাই, উনি নওগাঁতে থাকেন, আর আমার কোচ, আমার বন্ধু মাসুদ, এই দুজনকে অবশ্যই ডেডিকেট করতে চাই। আসলে জিসানকে পিছনে ব্যাটিং করানো একটু আমার জন্য ডিফিকাল্ট অ্যাজ এ ক্যাপ্টেন। আমি যদি এটা আমার চয়েস আমি মনে করি যে, এবং জিসান পাওয়ার প্লেতে যথেষ্ট ভালো মানে আমরা দেখে আসছি, এবং আশা করি ও ফিউচারেও
ভালো করবে, আর হ্যারিস তো ডেফিনেটলি টপ অর্ডার ব্যাটিং করে। আর আমি গেমটাকে বড় করতে পারবো যতটা না ওরা আসলে হেল্প করতে পারবে টিমকে। তা আমি যতক্ষণ উইকেটে থাকি ম্যাচটাকে বানানোর চেষ্টা করি, গেমটাকে যেভাবে যাচ্ছে সেটা আমাদের দিকে নিয়ে আসা যেভাবে হোক। কিছু সময় ফেল করি, কিছু সময় হয়, বাট আমি গেমটাকে অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাজ এ বিল্ড করার ট্রাই করতেছি, এবং আমি মনে করি আমি আমার ডিউটিটা হয়তো কিছু হলেও ট্রাই করছি, চেষ্টা করছি আর কি।